দেখতেছেন এটার নাম হচ্ছে পটেনশিয়াল রিলে। প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ জব নিয়ে আসছি, পটেনশিয়াল রিলে নিয়ে আলোচনা করব। এটা মূলত আমাদের এসিতে বেশিরভাগ দেখা যায়। 1 টনের উপরে যখন এসিগুলোতে আমরা যাই তখন কিন্তু এটা সংযোজন করা থাকে। এটা একটা পটেনশিয়াল রিলে। এটার মূল কাজ হচ্ছে মোটরের স্টার্টিং টর্ক বাড়ানো। এটা হচ্ছে মূল কাজ। তো এটা কিভাবে কাজ করে, এর সার্কিট ডায়াগ্রামটা কীরকম, আমরা আজকে সংযোগ দিয়ে চালিয়ে এটা আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথমে এখানে যদি আমি সার্কিটটা দেখাই, এখানে দেখে তেমন কিছু একটা বোঝা যাবে না। আমি এটা সহজভাবে বোঝানোর জন্য একটা খাতা কলম রাখছি। তো এখানে যে টার্মিনালগুলো আছে, যেমন হচ্ছে এখানে 1, 2, 5, 4, এই টার্মিনালগুলো আমি এখানে লিখে রাখছি বোঝার জন্য। তো এইখানে 5 নাম্বার টার্মিনাল যেটা আছে, 5, এটা হলো 5 থেকে 2, এখানে একটা কয়েল আছে। 5টা হলো কয়েলের শুরু প্রান্ত আর এটা শেষের প্রান্ত। এই দিক থেকে 1 পর্যন্ত একটা সুইচ হিসেবে তৈরি করা আছে, যেটাকে এনও কিংবা এনসি হিসেবে ইউজ করা হচ্ছে। এনসি মানে হচ্ছে নর্মালি ক্লোজ, এনও মানে হচ্ছে নর্মালি ওপেন। তাহলে এই সুইচটা আমাদের দুইটা মোডেই কাজ করবে। আর এখানে 4 নাম্বার একটা অপশন আছে, এটা মূলত কারোর সাথে সংযোগ নেই, এটা এক্সট্রা একটা কানেক্টর। এইখানে আমরা দেখাই এই 4 নাম্বার পয়েন্টটা, এটা আমরা যে কোনো কানেক্টর আমাদের লাইন ইউজ করার জন্য এটা কানেক্টরগুলো আমরা ইউজ করতে পারবো, এটার সাথে কারো সংযোগ নাই। তো এর সংযোগটা দেখাই। সর্বপ্রথম 5 নাম্বার যে পয়েন্টটা আছে, আমাদের যে ফেজ কানেকশনটা, এই ফেজ কানেকশনটাই কিন্তু এই 5 নাম্বার পয়েন্টে যায় যোগ হয়। আর এই 5 নাম্বার পয়েন্ট থেকে মূলত একটা লাইন বের হয়ে কম্প্রেসর, আমরা এটা কম্প্রেসরের মোটর তৈরি করে রাখছি। তো এই কম্প্রেসর মোটরের কমন যে প্রান্তটা আছে এখানে কিন্তু সংযোগ হবে। সংযোগ হওয়ার পরে এখানে স্টার্টিং এবং রানিং কয়েলের সাথে একটা ক্যাপাসিটর ইউজ হয়। আমরা একটা এটা হলো রানিং ক্যাপাসিটর ইউজ করছি। মিনিমাম এটা 45 ক্যাপাসিটর, আমরা একটা মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করব। তো এই রানিং পয়েন্ট থেকে একটা নিউট্রাল পরে বের করব। তো এই দিকের আর সংযোগগুলো দেখি যে মূলত এটা কিভাবে কাজ করতেছে। তো তাহলে এইখানে যে 2 নম্বর পয়েন্ট আছে, এই 2 নম্বর পয়েন্টের এই লাইনটা মূলত আমাদের যে কম্প্রেসরের যে স্টার্টিং পয়েন্টটা আছে, এই স্টার্টিং পয়েন্টের সাথে এটা সংযোগ দেওয়া থাকে, সরাসরি স্টার্টিং পয়েন্টের সাথে সংযোগ দেওয়া থাকে 2 নম্বর পয়েন্টটা। তাহলে 2 নম্বর পয়েন্টটা এটা স্টার্টিং পয়েন্টের সাথে থাকে, 5 নম্বরটা এটা কমন পয়েন্টের সাথে, কম্প্রেসরের কমন পয়েন্টের সাথে সংযোগ থাকে। এদিকে যে 1 নম্বর পয়েন্ট আছে, এই 1 নম্বর পয়েন্টটা এখানে মূলত একটা ক্যাপাসিটর আমরা ইউজ করব, যে ক্যাপাসিটরটা হবে স্টার্টিং ক্যাপাসিটর। এটা হলো স্টার্টিং ক্যাপাসিটর ইউজ করবো এইখানে। তো এইখানে মিনিমাম আমরা এখানে একটা 40 থেকে 70 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করব। তো স্টার্টিং ক্যাপাসিটরের সাথে অপর প্রান্ত যেটা, এটা আমাদের কিন্তু নিউট্রাল, যে কম্প্রেসর মোটর থেকে নিউট্রাল বের হয়ে আসছে, এটার সাথে সংযোগ দেবো। এটার সঙ্গে সংযোগ দিয়ে এই লাইনটা সোজা আমরা একটা ফেজ কানেকশন এর আগে নিয়েছিলাম, এখন এটা নিউট্রালের সাথে সংযোগ দিয়ে দেবো। তাহলে এইভাবে যদি সংযোগটা আমরা করি, তাহলে আমাদের মোটরটা স্টার্ট হবে এবং সহজে স্টার্ট হবে। তো এই কানেকশনটাই আমরা এখন প্র্যাকটিক্যালি দেখাবো। এটা আমি যদি একটু খুলে রাখি, তাহলে এর ভিতরের কয়েলটাও একটু সুন্দরভাবে আমরা দেখতে পাবো। দেখেন এখানে একটা কয়েল আছে, কয়েলের শুরুর প্রান্ত এটা। দেখেন শুরুর প্রান্ত এইখানে নাম্বারিং করা আছে 5, হ্যাঁ। আর এটা শুরুর প্রান্তের সাথে শেষের প্রান্ত যেটা আছে, এটা নাম্বারিং করা আছে 2, হ্যাঁ। তা আর এইদিকে যেটা আছে 1 নাম্বার পয়েন্ট। তাহলে আমি বলছিলাম যে 2 নাম্বার এবং 1 নাম্বারের এই মাঝে একটা এনওএনসি সুইচ হিসেবে কাজ করে। তাহলে এখানে সূক্ষ্মভাবে দেখানো যদি যায়, এই কয়েলটা যখন আমার বিদ্যুৎ কানেকশন পাবে, তখন কিন্তু কয়েলটা চালু হয়। চালু হলে কিন্তু এটা এইদিকে চাপে যায়, চাপে যাওয়ার পরে এই সংযোগটা এটার সাথে লেগে যায়। তাহলে সর্বপ্রথম এনও পজিশনে থাকে, নর্মালি ওপেন বিদ্যুতের সংযোগটা এই 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বারের সংযোগটা বিচ্ছিন্ন থাকে। যখন এই বিদ্যুতের কানেকশনটা পায়, তখন কিন্তু এটা স্টার্ট হয়ে যায় এবং এটা সংযোগ 2 নাম্বার পয়েন্টের সাথে সংযোগটা লেগে যায় এখানে। তো এখানে লেগে গেলে তখন কিন্তু স্টার্টিং যে ক্যাপাসিটর আছে, ওই ক্যাপাসিটরটার সাথেও সংযোগটা পায়, তো সহজে মোটরটাকে স্টার্ট করতে সহায়তা করে। কিছুক্ষণ পরে আবার এটা কিন্তু খুলে যায়। সংযোগ পাওয়ার পর মোটরটা যখন আমাদের স্টার্ট হয়ে যায়, তখন কিন্তু এটা সংযোগটা আবার বিচ্ছিন্ন হয়ে যায়। তো এটা মূলত আমরা কীভাবে কাজ করে, এটা প্র্যাকটিক্যালি আমরা দেখাবো। আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখানোর জন্য আমাদের কিছু যেগুলো প্রয়োজন, যেমন হচ্ছে যে এখানে একটা ক্যাপাসিটর আছে, এটা 30 মাইক্রোফ্যারাডের। আর এখানে একটা ক্যাপাসিটর আছে, এটা 40 থেকে 70, এটা হলো স্টার্টিং ক্যাপাসিটর আর এটা রানিং ক্যাপাসিটর। তাহলে এই দুইটা ক্যাপাসিটর আর আমার হাতে পটেনশিয়াল রিলেটা আছে, এই দুইটা আমরা একটু সংযোগ করে দেখাবো। এই সংযোগের শুরুতে আমরা একটু ডায়াগ্রামটা দেখাবো, যেভাবে সংযোগ দেওয়া আছে। ফেজ কানেকশনটা আমাদের একটা কথা দেওয়া আছে, 5 নম্বর পয়েন্টে দেওয়া আছে। তাহলে আমরা একটু সংযোগটা দিয়ে দেখাই।
তাহলে আমাদের এটা পাওয়ার সাপ্লাই ধরলাম, আর আমার হাতে এটা ফেস কানেকশন ধরলাম। তাহলে আমরা দিচ্ছি কি কোথায়, পটেনশিয়াল রিলের 5 নম্বর পয়েন্টে, তো 5 নম্বরে দিলাম। আর এই 5 নম্বর থেকে আমাদের একটা কি আছে, কম্প্রেসরের সাথে সংযোগ করা আছে। তাহলে এই কম্প্রেসরের যে কমন পয়েন্ট, সেই পয়েন্ট থেকে যে লাইনটা বের করানো আছে এটা আমি এই 5 নম্বর পয়েন্টে আবার সংযোগ করতেছি। আচ্ছা, এরপরে সংযোগটা কোথায় আছে, এরপরে দেখা আছে যে 2 নম্বর পয়েন্ট, যেটা 2 নম্বর থেকে আমাদের কম্প্রেসর কয়েলে যে স্টার্টিং ক্যাপাসিটর আছে এটাতে সংযোগ দেওয়া আছে। অর্থাৎ আমরা এখানে একটা ক্যাপাসিটর, রানিং ক্যাপাসিটর ইউজ করব 30 মাইক্রোফ্যারাডের। তো এখানে আমার হাতে হলুদ যেটা, এটা তো মূলত লেখা আছে, আর দেখো তো কী লেখা, এখানে হলো স্টার্টিং, যেটা হলুদ এটা হলো স্টার্টিং, আর লাল যেটা আছে এটা কিন্তু রানিং। তো এইখানে সেট করতেছি ক্যাপাসিটির মধ্যে, এটা দেখাও। তো লাল যেটা কালার এটা হচ্ছে রানিং, আর এই দিকেটা হলো স্টার্টিং। তাহলে এখানে আমাদের যে স্টার্টিংয়ের সাথে একটা কানেকশন আছে। তাহলে 2 নম্বর পয়েন্ট থেকে এখানে যে 2 নম্বর পয়েন্টটা আছে, এখান থেকে আমাদের এটার স্টার্টিংয়ের একটা কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি আরেকটা কেবল নিয়ে এখানে 2 নম্বর পয়েন্ট সংযোগ দিলাম, আর এই তারটারই স্টার্টিং এখানে যে পয়েন্টটা এটাতে সংযোগ করলাম। এরপরে আরেকটা সংযোগ বাকি আছে আমাদের 1 নম্বর পয়েন্ট থেকে একটা স্টার্টিং ক্যাপাসিটর, যে আমাদের এই ক্যাপাসিটরটা ইউজ হচ্ছে। তাহলে 1 নম্বর পয়েন্ট থেকে এটা সংযোগ দেবো। এটা 1 নম্বর পয়েন্ট এখানে আছে, তো হলো ওইখান থেকে আমরা একটা সংযোগ দিই। এটা স্টার্টিং পয়েন্টে দিলাম 1 নম্বর পয়েন্টে, অপর প্রান্তটা আমরা ক্যাপাসিটরে সংযোগ করব। আর এইদিকে আরেকটা পয়েন্ট ফাঁকা থাকলো, আমরা কি করছি, অপর প্রান্তটা নিউট্রালের সাথে লাগছে, রানিং ক্যাপাসিটরের নিউট্রালের সাথে। তাহলে এখান থেকে আরেকটা সংযোগ করব। আমাদের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এই কালো তারটা আমরা নিউট্রাল হিসেবে ইউজ করব। তাহলে এই নিউট্রালটা আমরা আমাদের রানিং পয়েন্টে দিব। এখানে লালটা যেহেতু আমাদের রানিং পয়েন্টে দিলাম। আর এইখান থেকে একটা তার আমাদেরকে শর্ট করে স্টার্টিং ক্যাপাসিটরের অপর প্রান্তটা যেটা ফাঁকা ছিল আমরা এটার মধ্যে দিচ্ছি। আমাদের কিন্তু সেটিংটা অলরেডি হয়ে গেছে। তাহলে এটা আমরা এবার চালায় একটু দেখতে পারি যে আসলে মোটরটা স্টার্ট নিচ্ছে কিনা। এটা ওপেনে রাখতেছি বোঝার সুবিধার্থে, আসলে যে স্টার্ট হলে তখন এটা কি হবে, এটা লেগে যাবে প্রথমবার, কিছুক্ষণ পরে আবার এটা ছেড়ে দেবে। প্রথমে এটা আমাদের এনো পজিশনে আছে, নর্মালি ওপেন, এবং বিদ্যুতের কানেকশন পাওয়ার পরে এনসি হয়ে যাবে, নর্মালি ক্লোজ হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে মোটর স্টার্ট হওয়ার পরে আবার ছেড়ে দেবে। এটা কাজ করে কিনা এটা দেখানোর জন্য আমি ওপেনে রাখতেছি। আর এটার সাথে আমি পাওয়ার সাপ্লাই একটা অ্যাড করি। আচ্ছা, এখানে আমাদের লালটা ফেস কানেকশন হিসেবে ইউজ করা আছে, এখানে দিলাম। তারপরে দেখাই, আমি চালু করে দেখাচ্ছি। আমাদের সব ওকে, সুইচ দিলে চালু হবে। দেখি, দেখেন মোটরটা আমাদের চালু হয়ে গেছে। এখানে আমাদের এনও ছিল, এনও থেকে এনসি হয়ে গেছিলো। আবারও হচ্ছে যে এটা খুলে গেছে, প্রান্তটা মোটর স্টার্ট হয়ে গেছে, এই জন্য আমাদের এটা আবার এনও হয়ে গেছে, নর্মাল ওপেন হয়ে গেছে। তো আজকে ছিল এই জবটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।